এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো করে একদম কাতলা কালিয়া। বাড়িতে যখন একঘেয়ে মাছ খেয়ে খেয়ে ভালো লাগে না, তখন এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো করে একদিন বানিয়ে দেখো, মনে হবে যেন অনুষ্ঠান বাড়িতেই বসে খাওয়া দাওয়া করছি। দেখো, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে। এবার পরিমাণ মতো লবণ দিলাম হলুদ আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর দেব ওপর থেকে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে না মাছের আঁশ গন্ধটা কেটে যায় এবং কড়াইতে আর লেগে যায় না মাছ। দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মাছটাকে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। এইদিকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর 7-8 পিস মতো কাজু বাদাম, এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এইদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দেব। দিয়ে এপিঠ ওপিঠ একটু লালচে করে ভেজে নেব। ভেজে আমি প্লেটে তুলে নেব। সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন, এলাচটার মুখ ফাটিয়ে দেব, আর দেব একটা তেজপাতা, আর দেব একটা শুকনো লঙ্কা, আর দেব হাফ চামচ মতো চিনি। দিয়ে এবার দেব সেই মিক্সিতে বেটে রাখা সেই মশলার পেস্টটা। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। এবার দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে রান্না হতে দেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যায়, সেইভাবে রান্না করে নেব। যত কষানো ভালো হবে তত কালিয়ার টেস্টটা বেড়ে যাবে। মশলা খুব সুন্দরভাবে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখো, মশলা থেকে তেল বার হচ্ছে। এবার দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। মাছে দেওয়া ছিল, এবার স্বাদ বুঝে লবণটা দেব। অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার 5 চা চামচ মতো ফ্যাটানো টক দই ভালো করে ফ্যাটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। কষানোর থেকে যখন তেল বার হবে জানবে কষানোটা হয়ে এসছে। এই কষানোর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলো মশলার সাথে একটু এপিট ওপিট করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ঢেকে রেখে দেব। রাখলে আবার একটু তেল বার হবে মশলা থেকে। দেখো কতটা তেল বার হয়েছে। এবার পরিমাণ মতো জল দেব। যেহেতু এটা বেশি ঝোল হবে না, এটা গ্রেভি গ্রেভি মতন হবে, আমি 1 কাপ মতো গরম জল দিয়েছি। দিয়ে আমি 5-7 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নেব। এবার সব কিছু চেখে, লবণ ঝাল চেখে স্বাদ অনুযায়ী এবার দেব একটু 3 ভাগের 1 ভাগ শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার ওপর থেকে দেব কিছুটা ফ্রেশ ক্রিম।
এটা দিলে আরও রান্নায় টেস্ট বেড়ে যায়। দেখবে অনুষ্ঠান বাড়িতে অবশ্যই এগুলো দেয়, ওই জন্য অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়া খেতে অত সুন্দর হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখো, একদম বাড়িতেই বসে অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়া খাবে, এবং কোনো অতিথি এলে, আত্মীয় এলে তোমরা এইভাবে বানিয়ে তাকে খাওয়াতে পারবে। এবার সুন্দর করে গ্রেভির সাথে সবগুলো মাছগুলো উল্টে পাল্টে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দিলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদের কাতলা কালিয়া। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো।